আমার স্ত্রীর এজমার সমস্যা আছে, রাতে ফরজ গোসলের সময় তার খুবই সমস্যা হয়, এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে সাথে ঠান্ডা লেগে খুবই সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না ভিজিয়ে পুরো শরীর ভালোভাবে ধুয়ে ফেললে কি গোসল হবে? আমার কাছে ব্যাংকের সুদের কিছু টাকা আছে, এখন এই টাকা আমি কি করতে পারি? রঙিন বোরকা পড়লে গুনাহ হবে কিনা? আমার কাছে একজন মানুষ টাকা পেত, সে মারা গেছে, এখন আমার করণীয় কি? সংসারে শান্তি বজায় রাখার জন্য স্বামীর সাথে যদি দুই একটি মিথ্যা বলি তাতে কি গুনাহ হবে? নামাজে হাঁচি দিলে কি নামাজ হবে? অনেকে আছে যারা স্ত্রীর সাথে মনোমালিন্য হলে বলে তোমাকে রাখবো না বা রাখতে চাই না, এরকম কথা কি স্ত্রী তালাক হবে? ভাত খাওয়ার সময় নাকি সালাম দেওয়া যায় না? ওযু করার সময় আমরা আমাদের শরীরে যে অংশগুলো ধৌত করি সে অংশগুলো 3 বার অধিক ধৌত করা যাবে কিনা? সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে? ফরজ গোসল রাতে না করে ফজর নামাজের আগে ফরজ গোসল করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? আর রাতে ওযু করে পবিত্র হয়ে ঘুমালে গুনাহ হবে কিনা? প্রশ্ন উত্তরের যে আলোকিত বহু আমরা সেখানে প্রবেশ করি। ইবনে ইসহাক আপনি লিখেছেন, অনেকে আছে যারা স্ত্রীর সাথে মনোমালিন্য হলে বলে তোমাকে রাখবো না বা রাখতে চাই না, এরকম কথা কি স্ত্রী তালাক হবে? রাখতে চাই না কিংবা রাখবো না এই শব্দ বললে তালাক হবে না। তোমাকে আমি ছেড়ে দিলাম বা তুমি চলে যাও, এই জাতীয় যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে সেটি তালাক হওয়ার মতো শব্দ। হোসেন আপনি লিখেছেন, আমরা যারা ব্যবসা করি তারা অনেক সময় একই জিনিস ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন দামে বিক্রি করি, কোনো সমস্যা আছে কিনা? না, এটা একান্ত আপনার ব্যাপার। তবে কারোর প্রতি অবিচার যেন না হয়, প্রতারণা যেন না হয়, মিথ্যা যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরের প্রশ্নটি করেছেন নওশিন আক্তার, আপনি লিখেছেন, রাস্তায় কোনো টাকা পেলে কি করা উচিত? এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, স্বতন্ত্র, এটা শুনে নেবেন। যদি খুব অল্প স্বল্প হয়, সামান্য হয়, এটা আসলে কেউ খুঁজবে না, আপনি নিজে অভাবী হলে খেতে পারেন বা কোনো গরিবকে দান করে দিবেন। যদি উল্লেখযোগ্য হয়, যেটার মালিক এটাকে খুঁজে বেড়াবে মনে হয়, তাহলে এটা খুঁজে বেড়াতে হবে, বিভিন্নভাবে ঘোষণা দিতে হবে এবং দিতে 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 যখন নিরুপায় হয়ে যাবেন এবং নিশ্চিত হবেন যে এটার মালিক আর পাওয়া যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কোনো গরিবকে আপনি দান করে দিবেন। আর নিজে যদি অভাবী হন, অভাবগ্রস্ত হন, হকদার হন খাওয়ার, তাহলে নিজে খেতে পারেন। ফারজানা মিলি আপনি লিখেছেন, রঙিন বোরকা পড়লে গুনাহ হবে কিনা? কোনো অসুবিধা নেই যদি সেটা এত বেশি চাকচিক্যকর না হয় যেটা অন্যের দৃষ্টিকে বরং বেশি আকৃষ্ট করে, কম না হলে জায়েজ আছে। জাকিয়া খান নাসরিন আপনি লিখেছেন, আমার ছোট বাচ্চা ঘুমিয়ে থাকা অবস্থায় যখন আজান হয় তখন আমার মনে আসে যে আজান তাড়াতাড়ি শেষ হয়ে যাক, এমন কথা মনে আসলে কি আমার গুনাহ হবে? না, এরকম কোনো গুনাহ হবে না, কারণ আপনি আপনার শিশুর ঘুমের দিকে তাকিয়ে চাচ্ছেন যে আজানটা অল্প সময় যেন শেষ হয়ে যাবে। আজানের প্রতি কোনো বিদেশ থেকে তার বলছেন বিদায়, এর কারণে আপনার ইমান চলে যাবে বা গুনাহ হবে, এরকম না বিষয়টা। খাদিজা রহমান আপনি লিখেছেন, বিয়ের দেনমোহর দিয়ে পরে বিপদের কথা বলে নিয়ে যাওয়া কি ইসলাম কি বলে? দেনমোহর দিয়ে বিপদের কথা বলে নিয়ে যাওয়া মানে বিপদ ছাড়া যদি আপনাকে প্রতারণা করে মিথ্যা কথা বলে নেওয়া হয় তাহলে এটা তো প্রতারণা, একটা হারাম কবিরা গুনাহ। আর যদি সত্যি তার বিপদ হয়ে থাকে এবং সেক্ষেত্রে সে আপনার কাছে চায়, তো শরীয়ত আপনাকে দিতে বাধ্য করেনি। যদি আপনি না দিলে সংসারে অশান্তি হবে এবং বোঝাপড়ার গরমিল হবে এবং সমস্যা তৈরি হবে, সেই জায়গা থেকে বাধ্য হয়ে আপনি দিয়েছেন, তাহলে সিন ক্রিয়েট করেছে তারা, আপনাকে একরকম পরিস্থিতি স্বীকার করে আপনার থেকে নিয়েছে, এরকম যদি হয় তাহলে সেটা অন্যায় কাজ তারা করেছে। এর জন্য তারা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, বান্দার হক নষ্ট করার কারণে তারা অপরাধী হবে, আপনার তো এখানে আর কোনো দায় থাকছে না। শারমিন আক্তার লিখেছেন, আমি কিছুদিন আগে একটা গাড়িতে করে বাড়ি যাচ্ছিলাম, আমার কাছে খুচরা টাকা না থাকা আমি ওনাকে টাকা দিতে পারিনি, পরে ওনাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি, আমি কি করতে পারি? তার পক্ষ থেকে দান করে দিবেন ওটা। লাকি মীর আপনি লিখেছেন, মৃত্যুর পর হিসাব নিকাশের পর কি জান্নাতে বাবা মার সাথে দেখা হবে আর দুনিয়ার কোনো কথা মনে থাকবে? আলমুল গায়েবের বিষয় দুনিয়ার কোনো কথা, দুনিয়ার অনেক কিছু মনে থাকবে না, হাদিস থেকে বোঝা যায়, কিন্তু সবকিছু যে মনে থাকবে সেটা হাদিস থেকে বোঝা যায় না, আল্লাহু আলাম। আর হিসাব নিকাশের পর বা আমার সাথে সাক্ষাৎ হতে পারে, বিশেষ করে উভয় যদি জান্নাতি হয় তাহলে তো অবশ্যই সাক্ষাৎ হবে। এইচএম আবু রায়হান লিখেছেন, আমি খারাপ কাজ থেকে দূরে সরে যেতে চাই কিন্তু পারছি না, এখন আমার করণীয় কি? পরিবেশ থেকে দূরে সরবেন, খারাপের পরিবেশ থেকে দূরে সরবেন, ভালো মানুষের সংস্রবে থাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহজ করবেন। সুবরিন আপনি লিখেছেন, সৌন্দর্যের জন্য যদি নখ রাখি তাহলে কি নামাজ হবে? আর কয়দিনের বেশি নখ রাখা জায়েজ নাই? নখ এতদিন বেশি রাখা জায়েজ না, আমার কোনো কথা নেই, তবে 40 দিন পর্যন্ত এই যে শরীরের অবাঞ্ছিত লোমটুম এগুলো কাটার কথা বলা হয়েছে, এগুলোর পাশাপাশি নখ আমরা কেটে ফেলবো, এটা সর্বোচ্চ। কিন্তু খুব বড় হয়ে গেলে সেখানে পেছনে তলাতে পানি পৌঁছানো কঠিন হয়, ময়লা জমে যায়, অস্বাস্থ্যকর হয়, সেজন্য এটা খুব দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করা উচিত নয়। সৌন্দর্যের জন্য আপনি নখ যদি রাখেন নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, আপনি ওযু ঠিক মতো করলে পানি পৌঁছালে চলবে ইনশাআল্লাহ। তবে তার উপরে যদি আপনি নেল পালিশ ইত্যাদি ব্যবহার করেন সেটা আপনার ওযু না হবে না তার ফলে, এবং তারপরে নামাজও হবে না। আর যদি এমন হয় যে একেবারে বড় বড় নখ রাখেন, যেগুলো সাধারণত অমুসলিম এবং পাপিষ্ঠা নারীরা রাখেন বা পুরুষরা রাখেন, তাদের সাথে সাদৃশ্য যদি রাখেন, তাদের স্টাইল যদি ধারণ করেন, তাহলে সেটা ভিন্ন কারণে নিষিদ্ধ হবে। মৌলিকভাবে নখ বড় হলে যে নামাজ হবে না ব্যাপারটি কিন্তু সেরকম নয়। হোসাইন নিবির আপনি লিখেছেন, ভাত খাওয়ার সময় নাকি সালাম দেওয়া যায় না? না, এটা আমাদের সমাজের প্রচলিত প্রথা, সালাম দেওয়া যেতে পারে, এতে কোনো অসুবিধা নেই। আপনি যাকে সালাম দিচ্ছেন তিনি যদি খেতে বসেন এবং আপনার লোকমা মুখে নিচ্ছেন বা এমন টাইমে আপনি সালাম দেন, তখন তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন বা কষ্ট হতে পারে, এরকম সময় সালাম দিবেন না। আদারওয়াইজ খাওয়ার সময় সালাম দেওয়ার এতে কোনো অসুবিধা নেই। রেহমা আক্তার লিখেছেন, নামাজে হাঁচি দিলে কি নামাজ হবে? হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, হাঁচি তো আর মানুষের ইচ্ছায় হয় না, নামাজ হয়ে যাবে। তারপরে সাইম ইসলাম সাইম লিখেছেন, আমি অনেক কথা বলি, কিভাবে কম কথা বলবো? কথা কম কিভাবে বলবেন? যারা কম কথা বলা এরকম মানুষের সাথে থাকবেন এবং নিজের উপর নিজে বিভিন্ন জরিমানা আরোপ করবেন যে
অমুক জায়গাতে অতিরিক্ত কথা হয়ে গেলে আমি এতবার তাসবিহ পাঠ করব বা এত মিনিট কথা বলবো না, এরকম বিভিন্ন রকমের শাস্তি নিজের উপর নিজে আরোপ করবেন, ইনশাআল্লাহ অভ্যাস পরিবর্তন করা যেতে পারে। আশরাফুল আলম আয়ান আপনি লিখেছেন, আমি নিয়মিত আপনার ভিডিও দেখে আমার স্ত্রী নিয়মিত সালাত আদায় করেন, সূরা কেরাত পাঠ করে থাকেন, পর্দাও করে চলেন, কিন্তু আমার স্ত্রীর একটা অভ্যাস হলো তিনি নিয়মিত ইন্ডিয়ান সিরিয়ালগুলোর রোমান্টিক দৃশ্যগুলো দেখেন, এতে তার গুনাহ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন উদখুলু ফিস সিলমি কাফরা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও। আল্লাহ তাআলা আরো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো, এবং মুসলিম না হয়ে আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। এটি এই আয়াত দ্বারা বোঝা গেল যে আমাদের বোন তিনি সালাত আদায় করছেন, নিয়মিত ইসলামিক কন্টেন্টগুলো দেখেন, ভালো কাজ করার চেষ্টা করেন, তিনি আলহামদুলিল্লাহ ইসলামে আছেন, ইসলাম মানার চেষ্টা করছেন, কিন্তু আল্লাহ তাআলা নির্দেশ করছেন আল্লাহকে পুরোপুরি ভয় করার জন্য, ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়ার জন্য। বিধায় সেটা আমাদের করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকিল মাহারিমা তাকুনু আবাদান নাস, তুমি হারাম কাজ থেকে বেঁচে থাকো, তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার হবে। ইতিবাচক ভালো কাজ যেমন জিকির, আজকার, তাসবিহ, তেলাওয়াত আমরা করছি, এগুলোর পাশাপাশি যখন আমরা হারাম কাজ থেকে বেঁচে থাকবো তখনই আমরা প্রকৃত অর্থে এবং সবচেয়ে বড় আবেদন হতে পারবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমাদের সে বোনকে আমরা এই লাইভের মাধ্যমে আবেদন জানাচ্ছি যে সমস্ত ফিল্মের আপনার ক্লিপগুলো দেখে থাকেন, রোমান্টিক কোনো দৃশ্য দেখে থাকেন, সেগুলো দেখা আমাদের জন্য হারাম, এবং সেগুলোতে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার ছাড়াও আপনার এমন দৃশ্যগুলো থাকে যেগুলো পুরুষ নারী কারোর জন্য দেখা যায় থাকে না, যার কারণে আপনার এগুলো দেখা থেকে আমাদের বিরত থাকা উচিত। আমরা অনেকে এগুলোকে হারাম মনে করি না, অপরাধ মনে করি না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমাদেরকে বেঁচে থাকার সকল হারাম থেকে এবং সকল গুনাহের কাছ থেকে। এমনি তামিম আপনি লিখেছেন ওযু করার সময় আমরা আমাদের শরীরে যে অংশগুলো ধৌত করি সেই অংশগুলো 3 বার অধিক ধৌত করা যাবে কিনা? না, 3 বার অধিক ধৌত করাটা হলো পানির অপচয় করা এবং সময়ের অপচয় করা। শয়তানের সময় আমাদের মধ্যে ওয়াসওয়াসা ঢুকায় দেয়, সূচিবায়ু তৈরি করে, যার কারণে আমরা অনেকে মনে করি শুকনা থাকলো কিনা। ভালো করে ডলে 3 বার ধুলে এরপর আর শুকনা থাকবে না, এটা নিয়ে আর আমাদের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নাই এবং অতিরিক্ত পানি অপচয় করা উচিত নয়। নাফিস কিবরি আপনি লিখেছেন আমার কাছে ব্যাংকের সুদের কিছু টাকা আছে, এখন এই টাকা আমি কি করতে পারি? যদি সুদের টাকা চলে আসে তাহলে সেক্ষেত্রে আপনি এটা গরিব দুঃখীদেরকে দান করে দিবেন এবং সওয়াবের আশা করবেন না। সীমা আপনি লিখেছেন সংসারে শান্তি বজায় রাখার জন্য স্বামীর সাথে যদি 2-1টি মিথ্যা বলি তা থেকে গুনাহ হবে। শান্তি বজায় রাখার জন্য যদি একটু কথাকে ঘুরিয়ে বলেন সেটা জায়েজ আছে, এবং বিশেষ করে মর্মায়না দূর করার জন্য বা দুজনের মধ্যকার ঝগড়াঝাটি কমানোর জন্য যদি এরকম আপনার একটু ঘুরিয়ে বলা হয় সেরকম কথা বলা জায়েজ আছে। মুক্তা আখতার লিখেছেন ফরজ গোসল রাতে না করে ফজর নামাজের আগে ফরজ গোসল করে নামাজ পড়লে নামাজ হবে কিনা, আর রাতে ওযু করে পবিত্র হয়ে ঘুমালে গুনাহ হবে কিনা? না, কোনো গুনাহ হবে না, এরকম করা যেতে পারে, তবে ফজর নামাজের আগে গোসল করতে হবে। সামিউর রহমান আপনি লিখেছেন আমার স্ত্রীর এজমার সমস্যা আছে, রাতে ফরজ গোসলের সময় তার খুবই সমস্যা হয়, এমনকি গরম পানি দিয়ে গোসল করলেও সাথে সাথে ঠান্ডা লেগে খুবই সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে ফরজ গোসলের সময় মাথা না ভিজিয়ে পুরো শরীর ভালোভাবে ধুয়ে ফেললে কি গোসল হবে? দেখুন, ফরজ গোসলে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ধৌত করতে হয়, মাথাও ধৌত করতে হয়, চুলেও পানি পৌঁছাতে হয়, এটা ফরজ। বিধায় ফরজ গোসলের সময় মাথা না ধুলে কিন্তু ফরজ গোসল আদায় হবে না। প্রয়োজনে গরম পানি নিতে পারেন, গরম পানি ব্যবহার করার পরে চুল তাড়াতাড়ি শুকিয়ে নেওয়ার ব্যবস্থা এবং উদ্যোগ গ্রহণ করতে পারেন, তাতে আপনার সমস্যার সমাধান হবে আলহামদুলিল্লাহ। যদি তা না হয় তারপরে যেটি করতে পারেন তা হলো চুলের যে বেনি আছে বেনি না খুলে আপনার মাথায় পানি দিলে যদি চুলের গোড়াগুলোতে পানি পৌঁছে যায় এবং বেনি খোলা ছাড়া যদি তিনি 3 বার পানি দিয়ে দেন এবং পানি পৌঁছায় দেন চুলের গোড়া পর্যন্ত, তাতে তার গোসল হয়ে যাবে। এবং মুসলমান তার বিখ্যাত সে হাদিস এক্ষেত্রে আমাদের সামনে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, এটুকু তিনি করতে পারেন। যদি এটুকু করলেও তার না হয় তাহলে সেক্ষেত্রে ফরজ গোসল যেন রাতে না হয় সেদিকটা খেয়াল করবে, যেহেতু রাতের অসুবিধা হয়। কিন্তু আমরা ঠুনকো অজুহাতেই আপনার বলবো যে না তায়াম্মুম করে ফেলবো, এটা উচিত নয়। একবারে নিরুপায় হয়ে গেছেন, ফরজ হয়ে গেছে, এখন গরম পানি করার কোনো ব্যবস্থা নাই, ঠান্ডা পানি দিয়ে করলে চরম বিপদ হতে পারে, তাহলে সেক্ষেত্রে তায়াম্মুম করতে পারেন। এটা নিরুপায় হলে তখন তার জন্য শুধুমাত্র প্রযোজ্য। ওবায়দুল হক আপনি লিখেছেন আমার কাছে একজন মানুষ টাকা পেত, সে মারা গেছে, এখন আমার করণীয় কি? আপনি তার পরিবারের কাছে, তার বংশধরদের কাছে টাকা পৌঁছে দিবেন, তাদেরকে যদি পাওয়া না যায় তাহলে তার তরফ থেকে গরিব দুঃখীকে দান করে দিবেন, সওয়াব যেন তিনি পান সে আশায়।